আসসালামু আলাইকুম। তুই কিচেনে সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। রেসিপিটি খুবই সহজ এবং খুবই হেলদি। এই রেসিপিটি খুবই সহজভাবে হেলদি উপায়ে তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলেন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য তেল। তারপর দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। রসুনগুলো একটু নেড়েচেড়ে ভেজে দিয়ে দেবো আদা কুচি। এখানে আদা বাটা বা রসুন দেওয়ার প্রয়োজন নেই, কুচি করে দিলেই সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দেব সবজি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়েছি গাজর কুচি, ফুলকপি, পাতাকপি এবং টমেটো। সবগুলো সবজি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সবজি দিয়ে একটু ভালো করে তেলের সাথে এবং পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো সামান্য লবণ। এখানে লবণ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেবো। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। সবজি থেকে পানি যতটুকু উঠবে ততটুকু দিয়ে আমরা এই সবজিটা রান্না করব। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব টমেটো সস। গোলমরিচের গুঁড়ো এবং টমেটো সস দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিব। এই স্যুপ তৈরিতে বেশি কিছু ব্যবহার করতে হয় না, অল্প উপকরণ দিয়েই মজাদার এই ভেজিটেবল স্যুপটি তৈরি হয়ে যায়। কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখানে আপনি যতটুকু বানাবেন ততটুকু পানি দিবেন। এখানে আমি হাফ লিটার পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রান্না করব আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার স্যুপের পানিটা বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। তারপর দিয়ে দেবো একটা ডিম। ডিম দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি একটু পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে সেই ঘন গুলাটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করছি। এ পর্যায়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তারপরে তৈরি হয়ে যাবে গরম গরম ভেজিটেবল স্যুপ। দেখতেই পাচ্ছেন আমার গরম গরম ভেজিটেবল স্যুপটা তৈরি হয়ে এসেছে। শীতকালে এরকম একটা স্যুপ হলে আর কি দরকার। শীতকালে সকালে বা সন্ধ্যায় এরকম একটা গরম ধোয়া ওঠা স্যুপ হলে শরীরটা এমনি গরম হয়ে যাবে। অবশ্যই এরকমভাবে বাসায় একবার ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার স্যুপটা কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।